ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ৫। ইউক্রেনের পূর্বাঞ্চল খার্কিভ এবং দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় বুধবার মোট ৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার সীমান্তবর্তী উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে একটি বোমা হামলায় ২ জন নিহত হয়েছে বলে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন। অঞ্চলটিতে প্রায় অবিরাম রুশ বোমাবর্ষণ হয়। খবর সিএনএন এর। গভর্নর অলেগ সেনকোভ জাতীয় টেলিভিশনে বলেছেন, বুধবার সকালে দুটি নির্দেশিত বায়বীয় বোমা রুশ সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জোলচিভ শহরের কেন্দ্রস্থলে আঘাত করে। তিনি টেলিগ্রামে লিখেছেন, আমরা একজন ১১ বছর বয়সী বালক সহ ২ জন নিহত এবং ৬ জন আহত বেসামরিক নাগরিক কথা জানি। একটি গাড়িতে ৬৭ বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তি এবং ৩৮ বছর বয়সী একজন স্থানীয় নারী নিহত হয়েছেন। পার করা অসংখ্য যানবাহন থেকে আগুনের কালো ধোঁয়ার ছবি পোস্ট করেছেন তিনি। পাশাপাশি খার্কিভ অঞ্চলের আর পূর্ব কুপিয়ানস্ক শহরের কাছাকাছি রুশ গোলাবর্ষণে লিলিউবকা গ্রামে ৬৭ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন বলে গভর্নর জানিয়েছেন। এছাড়া পূর্ব দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছোট শহর গির্নিকে ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান বাদিম ফিলাশাকিন বলেছেন। টেলিগ্রামে লিখেছেন, রুশ আজ বিকেলে শহরে আক্রমণ করেছে। দোনেৎস্ক অঞ্চলে নিহতের মধ্যে একজন ৫৭ বছর বয়সী নারী এবং একজন ৬৪ বছর বয়সী পুরুষ রয়েছেন বলে ফিলাশাকিন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পর আরো ৬ দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভ আরো দানা বেঁধেছে। গণগ্রেপ্তার এবং বল প্রয়োগের পরে বিক্ষোভ দমনে বরং যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে পড়েছে বিশ্বের অন্তত আরো ৬ দেশে। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, মিশর, ফ্রান্স, ইতালি এবং অস্ট্রেলিয়া। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য লিডস বিশ্ববিদ্যালয়, ইউএসএল এবং ওয়ারিড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছেন। এছাড়া তাবুকের আন্দোলন শুরু করা হয়েছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাসে। দেশটির মন্ট্রিয়ালে কর্নেকিয়া বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছেন। এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে মিশরের আমেরিকান ইউনিভার্সিটির জন্ম কায়রো ক্যাম্পাসে। একইভাবে ফ্রান্সের সায়েন্সেস পো অ্যান্ড সারবন এবং ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির সাবিয়ানসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দিল্লির ১০০ স্কুল বোমা বেড়ে উড়িয়ে দেওয়ার হুমকি। বোমা হামলার হুমকিতে আতঙ্কিত ভারতের দিল্লি। বুধবার সকালে ইমেলে রাজধানীর অন্তত ১০০টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খালি করে দেওয়া হয় কয়েকটি স্কুল চত্বর। ঘটনাস্থলে পৌঁছায় বোমা স্কোয়াড এবং দমকল বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সকালের দিকে দ্বারকার স্কুল, চাঁদপুর স্কুলের সংসদীয় স্কুল, নয়ডা দিল্লির পাবলিক স্কুল, ময়ূষ বিহারের মাদার মেরি স্কুল, পুষ্পবিহারের আয়মাটি স্কুল, এই ডিএমটি স্কুলে মেইল আসে। এরপর প্রায় ১০০টি স্কুলে ওই একই উড়ো ইমেল আসে। স্কুলগুলোতে তল্লাশি চালাতে পৌঁছায় বোম্বে স্কোয়াড। পরে দমকল বাহিনীতে খবর দেওয়া হয়, তবে এখন পর্যন্ত কোনো স্কুলে বোমা খুঁজে পাওয়া যায়নি। দিল্লি পুলিশের মুখপাত্র সুমন লালওয়া এনডিটিভিকে বলেছেন, লেফটেন্যান্ট গভর্নর বিকে সাক্সেনা বলেন, পুলিশ দিল্লির ১০০টি স্কুলে পাঠানো ইমেলের উৎস খুঁজে পেয়েছে। তিনি আরো বলেন, আমি দিল্লির নাগরিকদের আশ্বস্ত করছি, পুলিশ সতর্ক রয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পুলিশ জানিয়েছিল, আতঙ্কিত ছড়ার জন্য দুষ্টমি করে কেউ সব স্কুলে মেইল পাঠিয়েছে। সাইবার সেল ইউনিটিও মেইল এবং আইপি ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে বোমা হামলার মেইল পাওয়ার পর মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। তল্লাশি শুরু হওয়ার পরপরই পরীক্ষা মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আর স্কুলে জরুরি অবস্থা ঘোষণা করে এবং সবাইকে অবিলম্বে বেড়ে যেতে বলা হয়। চুক্তি হলেও রাফায় ঢুকে হামাসকে নির্মূল করতে চায় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মি চুক্তি হোক বা না হোক, সম্পূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা রাফায় ঢুকবো এবং হামাসকে নির্মূল করব। মঙ্গলবার গাজায় নিহত সেনাদের পরিবার এবং জিম্মিদের স্বজনদের তিনি একথা বলেন। নেতানিয়াহু আরো বলেন, লক্ষ জনের আগে আমরা যুদ্ধে বন্ধ করে দেব, এমন ধরনের কোনো বিকল্প নাই। খবর আল জাজিরার। এদিকে বেশ কিছু জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের প্রস্তাব পর্যালোচনা করছে। কায়রোর সর্বশেষ আলোচনা শেষে কাতারে ফিরে হামাস জানিয়েছে, প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মতামত জানাব। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গোষ্ঠীগুলো নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যুদ্ধ চালিয়ে পাশাপাশি এটি শেষ করতে আন্তর্জাতিক চাপ প্রতিরোধের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের দুটি লক্ষ্য হলো হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস করা এবং সব জিম্মিকে ফিরিয়ে নেওয়া।